নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি অ্যাটাচড আছি এইচসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউন। আজকে আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে ইমিউনোথেরাপি রেজিস্ট্যান্স। আমরা আজকে ইমিউনোথেরাপি বিভিন্নভাবে ইউজ করছি। প্রচুর স্টেজ 4 ক্যান্সারে পেশেন্টদের ইউজ করে আমরা প্রচুর ভালো সুফল পেয়েছি এবং স্টেজ 4 পেশেন্টদের অনেক সময় সার্ভাইভাল আমরা বাড়িয়ে দিয়েছি। কিন্তু অনেক সময় কিছু প্রবলেম দেখা যেতে পারে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিবন্ধকতা। তার মানে ইমিউনোথেরাপি দিচ্ছে অথচ কাজ করছে না। কোন কোন কেসে এই ধরনের প্রতিবন্ধক দেখা যায় কিছু এক্সাম্পল দিয়ে বলি। যেমন ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সার। লাং ক্যান্সারে অনেক সময় দেখা যায় অল্টারনেটিভ পাথওয়ে ওপেন হয়ে যায়, যেমন এসটিকে পাথওয়ে, যারা হচ্ছে টিউমার প্রলিফারেশন করে দিচ্ছে। বা দেখা দিচ্ছে যে পেশেন্টের একটা স্পেশাল আমাদের এক্সপ্রেশন হয়, PDL1 এক্সপ্রেশন বা MSI এক্সপ্রেশন। MSI যদি দেখা যায় স্টেবল, কোনো স্যাটেলাইট ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে লো, এবং দেখা যাচ্ছে PDL1 এক্সপ্রেশন যেটা রয়েছে বা PDL1 এক্সপ্রেশন, এগুলো দেখা যাচ্ছে লো। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলসটার মধ্যে লো এক্সপ্রেশন থাকছে তারা অতটা ইমিউনোজেনিক নয়। এছাড়া কিছু সায়েন্টিফিক টার্ম কয়েন করা হচ্ছে যাদের ক্ষেত্রে টিউমারের ভেতরের যে বায়োলজিগুলো ইমিউনোথেরাপি রেসপন্সের এগেনস্টে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কোল্ড টিউমার। আর হট টিউমার মানে হচ্ছে যে টিউমারসগুলো ভালো রেসপন্স করছে। তাহলে আমরা বায়োলজিক্যাল যে মার্কার্স রয়েছে সেটা হচ্ছে PDL1, MSI, এইগুলো দেখে আমরা বলতে পারি ইমিউনোজেনিসিটি অফ দ্য টিউমার। অথবা আমরা কয়েন করছি যে টিউমারগুলো লো এক্সপ্রেশন এবং নট রেসপন্সিভ টু ইমিউনোথেরাপি, তাদের আমরা বলছি কোল্ড টিউমার। তাহলে কি পদ্ধতি আছে এই ধরনের রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য? কিছু পদ্ধতি আছে, যেমন আমরা তখন ইমিউনোথেরাপির সাথে সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি অ্যাড করে দিই। তাহলে ইমিউনো কেমো কম্বিনেশন মে ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। নাম্বার 2 হচ্ছে আমরা VEGF ইনহিবিটার্স, যেমন ইমিউনোথেরাপি অ্যাটিজেলিজুমেবের সাথে বিভাসিজুমেব কম্বিনেশনে দেখা গেছে যে এই ওভারকাম রেজিস্ট্যান্স হয়ে যায়। কারণ বিভাসিজুমেব ইমিউনোথেরাপির যে অ্যাকশন সেটা হচ্ছে সাইনার্জিস্টিক অ্যাকশন হিসেবে কাজ করে এবং এই রেজিস্ট্যান্স আমাদের ওভারকাম করে। নাম্বার 3 হচ্ছে আমাদের কম্বিনেশন অফ ডুয়েল ইমিউনোথেরাপি, যেমন IO কম্বিনেশনস, যেমন PDL1 ইনহিবিটার্স এবং CTLA4 ইনহিবিটার্স। যেমন এক্সাম্পল দিচ্ছি নিভোলিমাব এবং ইপিলিমাব। এই দুটোর কম্বিনেশনে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এই যে রেজিস্ট্যান্স অফ সিঙ্গেল ইমিউনোথেরাপি সেটা ওভারকাম করে দিচ্ছে। আর এক্সপ্রেশন অফ দ্য স্পেসিফিক টার্গেটেড মিউটেশন ইন আ টিউমার, যেমন লাং ক্যান্সার এক্সাম্পলটা দিচ্ছি। যে লাং ক্যান্সারের টিউমারে আজকে দেখা যাচ্ছে EGFR, ALK, ROS, MET এই ধরনের এক্সপ্রেশন থাকছে, সেক্ষেত্রে দেখা যায় ফার্স্ট লাইনে পেশেন্টদের ইমিউনোজেনিসিটি কম হয়। সেই জন্য লাং ক্যান্সারে যদি কোনো টার্গেটেড মিউটেশন পজিটিভ হয়, ফার্স্ট কর্তব্য হচ্ছে টার্গেটেড থেরাপি দিয়ে টার্গেট করা। সেকেন্ড লাইনের ক্ষেত্রে তখন আমাদের অন্য অপশন দেখতে হবে। এই ইমিউনোথেরাপি রেজিস্ট্যান্স বা যে পেশেন্ট ইমিউনোথেরাপিতে রয়েছে ভালো কাজ করছে না, তাদের ক্ষেত্রে যদি কোনো রকম প্রোগ্রেশন বা রেজিস্ট্যান্স ডেভেলপ করে তা নিয়ে যদি কোনো সমস্যা হয়, নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। নমস্কার।